বিরতির পর ফিরে আসলাম। নজর রাখবো আবহাওয়ার দিকে। রাজ্যে কিছুটা হলেও গরম পরিলক্ষিত, সর্বোচ্চ তাপমাত্রা যেটা ঊর্ধ্বমুখী এবং সর্বনিম্ন তাপমাত্রা যেটা গত দুদিনের তুলনায় আজকে কিছুটা নিম্নমুখী, অর্থাৎ পারদের পতন সর্বনিম্নর ক্ষেত্রে, কিন্তু সর্বোচ্চ তাপমাত্রায় পারদ ঊর্ধ্বমুখী। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 25.6 সর্বোচ্চ, সর্বনিম্ন 10.4 আজ সকালের, এবং আর্দ্রতার পরিমাণ 71%, যেমনটা পরিলক্ষিত হাওয়া অফিসের সূত্র মারফত। জানবো বিস্তারিত আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ জুড়ে গেছে টেলিফোন লাইনে। শতাব্দী, আবহাওয়ার কি খবর? কি জানা যাচ্ছে? মঙ্গলবারের পরই একটা আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস, সেই অনুযায়ী কি খবর রয়েছে তোমার কাছে? একদমই, দেখো, একই তো মাঘের মাঝামাঝি, অন্যদিকে বলা যায় শীত বিদায়ের পালা এবার চলে এসেছে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু রাজ্যেও তোমার লক্ষ্য করা যাচ্ছে যে শীতের পথে কিছুটা হলেও বাধা লক্ষ্য করা যাচ্ছে। তবে সেক্ষেত্রে কিন্তু আবহাওয়া দপ্তর বলছে যে সোমবার থেকে একটা আবহাওয়া বদলের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তর পশ্চিমের হাওয়ার বদলে কিন্তু এবার পূবালি হাওয়ার দাপট বাড়বে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এছাড়াও তোমার আজ সকালের দিকেও যদি লক্ষ্য করি তাহলে হালকা কুয়াশা লক্ষ্য করা গেছে। পাশাপাশি বলা যায় পরবর্তী সময়ে পরিষ্কার আকাশ, কোথাও কোথাও বলা যাচ্ছে যে তোমার গরম কিছুটা অনুভূত হচ্ছে, অর্থাৎ শীতের পথে কিছুটা হলেও বাধা আসছে। অর্থাৎ সেক্ষেত্রে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বলা যায় রোদের দাপট কিন্তু কিছুটা হলেও লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া শীতের আমেজ থাকলেও জাতীয় শীতের সম্ভাবনা আপাতত নেই। সেক্ষেত্রে পশ্চিমের যে জেলাগুলি রয়েছে আপাতত সেক্ষেত্রে শীতের প্রভাব একটু বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে। তবে সোমবার বিকেলের পরে আবহাওয়া দপ্তরে একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে, যা কিনা জানুয়ারি মাসের শেষে বৃষ্টির সম্ভাবনার আভাস দিচ্ছে। এক্ষেত্রে বলা যাচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে তোমার 31 জানুয়ারি রাতে এবং বঙ্গোপসাগরে উচ্চ চাপ বলয় তৈরি হবে এবং এর প্রভাব কিন্তু সাগর থেকে কিন্তু প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। এছাড়া উত্তর পশ্চিমে ঠান্ডা হাওয়ার বদলে পূবালি হাওয়ার প্রভাব পড়বে এবং মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। এছাড়া শহর আগরতলার ক্ষেত্রে রাতের তাপমাত্রা বলা যাচ্ছে তোমার 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যেতে পারে। এই ক্ষেত্রে কিন্তু শহর আগরতলায় কিছুটা হলেও উধাও হতে পারে শীতের আমেজ। এছাড়া তোমার বুধ এবং বৃহস্পতিবার আগামী, অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিন এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যেমনটা বলা যাচ্ছে যে দক্ষিণের দিকে, অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে আমাদের রাজ্যে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বলা যাচ্ছে যে উত্তর পশ্চিমের হাওয়ার বদলেই এবার বলা যায় পূবালি হাওয়ার দাপট থাকবে। তবে এবার যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমি যদি অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে বলি, নতুন করে বলা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এবং বুধ বৃহস্পতিবার জম্মু কাশ্মীর এছাড়াও লাদাখ সহ উত্তরাখণ্ডের পার্বত্য এলাকায় বৃষ্টি এছাড়া তুষারপাত সম্ভাবনা থাকতে পারে। এছাড়া রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশের কিছু অংশে লক্ষ্য করা যেতে পারে বৃষ্টির সম্ভাবনা। তবে রাজ্যের ক্ষেত্রে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস দিচ্ছে না হাওয়া অফিস। তবে বলা যাচ্ছে আজকে তাপমাত্রা যদি লক্ষ্য করি, আজ কিন্তু সকাল পর্যন্ত লক্ষ্য করা গেছে 25.5 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা শহর আগরতলাতে পরিলক্ষিত হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা তোমার লক্ষ্য করা গেছে গন্ডাছড়ায় 8.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আগামী 24 ঘন্টাতে সর্বোচ্চ তাপমাত্রার কথা যদি বলি, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে শুষ্ক আবহাওয়ায় থাকবে, এখনো পর্যন্ত কোনো ধরনের সতর্কবার্তা থাকছে না। কার্যত তোমার ভোরের দিকে হালকা কুয়াশা থাকবে এবং রাতের দিকেও তোমার একইভাবে হালকা কুয়াশা, এর সাথে হালকা ঠান্ডার আমেজ থাকতে পারে বলেই খবর। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ শতাব্দী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে আবহাওয়ার একটা বিরাট পরিবর্তনের ইঙ্গিত মিলেছে ইতিমধ্যেই। মঙ্গলবার থেকে, অর্থাৎ আজকে থেকে বুধ এবং বৃহস্পতিবারে একটা হালকা বৃষ্টির সম্ভাবনা দেশের বিভিন্ন প্রান্তে হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস, এবং ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে তার জন্যই রাজ্যের তাপমাত্রা কিছুটা বেড়েছে। আগামী দিনে শীত আবারও পড়বে, যেমনটা হাওয়া অফিস জানাচ্ছে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।